নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতাস লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত করছি। আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকালবেলা হঠাৎ করে মোবাইলটা খুলে দেখি মেসেজে এসছে অ্যালার্ট মেসেজ, মানে ঝড় বৃষ্টির পুরো একদম অ্যালার্ট মেসেজ। মানে এমনিতেই কাল সারা রাত বৃষ্টি। আমি আজকে একটা ছোট্ট করে আকাশের ওয়েদারের এটা একটা শেয়ার করছিলাম, আপনারা দেখবেন। তো দেখা যাক কখন আবার এই ঝড় বৃষ্টি, হালকা হালকা হাওয়া তো দেওয়া শুরু করেই দিয়েছে। তো দেখা যাক কিরম কি ওয়েদার হচ্ছে। তো চলুন এইভাবে আজকে দিনটা শুরু করি, আবার দেখা করছি চা খেয়ে বা পরে দেখা করছি। আর এদিকে দেখো বন্ধুরা, যে সকালবেলা উঠে যেই দেখেছে মা ঠাকুর ঘরে এসে পুজো করছে, অমনি এসে হাতে ধূপকাঠি নিয়ে পুজো করতে শুরু করে দিয়েছে। তারপরে আজকে আবার একটা নতুন আবদার, মানে মাকেও বলে দিচ্ছে যে কিভাবে কোথায় ফুল দিতে হবে। তো মাকে আবার ওই ফুলের চুবড়িটা এনে দিয়ে মাকে বলছে ফুল দিতে। এই যে দেখুন, ও মাকে বলে দিচ্ছে যে ওখানে ফুল দিতে হবে। তো মাও আবার ওর কথা শুনে ওইভাবেই পুজো করছে। মানে একটা অসাধারণ লাগে ওকে এইরকম সব। আবার দেখুন কি খুশি মা ওর কথা শুনেছে বলে, আবার হাত জোড়ো করে নমও করছে। কি যে ভালো লাগে এগুলো, ওর যা ইচ্ছাও তাই করে যায়। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি একটা ওয়েদারের আপডেট তখন দিচ্ছিলাম। তো মানে মেঘলা পুরো করে এসছে আকাশটা, পুরো মানে দিনের বেলাটা অন্ধকার হয়ে আসছে। তো সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে আমার মায়ের ঠাকুর ঘর, কি সুন্দর করে রোজ মানে এত সুন্দর করে মা পুজো করে, এতগুলো ঠাকুর রেখেছে। এতগুলো শুধু ঠাকুর রাখলেই হয় না, তাদেরকে দৈনন্দিনভাবে পুজো করাটাও একটা বড় কাজ। কারণ আমার ঘরেও আছে ঠাকুর, কিন্তু এতটা নেই। কিন্তু যাই হোক, মা কি সুন্দরভাবে পুরো ধৈর্য সহকারে পুজো রোজ রোজ করে, খুব ভালো লাগে সেগুলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এবার বলো তো বন্ধুরা, এটা কি? এটা হচ্ছে মাখন, মা নিজের হাতে বানিয়েছে। আর বলো তো এইটা কি? এটা হচ্ছে ঘি, এটাও মা নিজের হাতেই বানায়। মানে মা প্রত্যেকবারই ঘি মাখন সব নিজের হাতেই বানায়। অর্ধেক তো ঠাকুর ঘরেই রাখে আর অর্ধেক নিজেদের খাওয়ার জন্য। আর এই যে আমার পেয়ারা খুব ভালো লাগে, আমার ওয়ান অফ ফেভারিট ফ্রুট হচ্ছে পেয়ারা। তো বাবা যেই দেখেছে বাইরে এত ডাঁসা ডাঁসা পেয়ারা, তো বাবা গিয়ে আবার বাইরে থেকে আমার জন্য পেয়ারাগুলো নিয়ে এসেছে। তো দেখে দারুণ খুশি হলাম। তারপরে এই দুপুরবেলা আজকে একটু মাছের ঝাল করেছিল। এটা হচ্ছে ভোলা মাছ। তোমরা দেখে বলো তো মাছের ঝালটা কেমন লাগছে দেখতে। খেতে তো মানে আলাদাই হয়েছিল। আজকে দিদি রান্না করেছে। তো দিদি এমনিতেই দারুণ রান্না করে, ওর হাতের রান্নাগুলো না মানে সেই দিদাদের মতো হাতের রান্না লাগে। বন্ধুরা শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, আমি এই জাস্ট সন্ধে দিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। বন্ধুরা, আমি যে বন্যার বিষয়টা বলছিলাম, যে গ্রামের দিকে মানে আমার মামার বাড়ির দিকে, আসলে আমার মামার বাড়িটাও খুব গ্রাম, মানে অনেকটাই ভেতরে। তো ওদিকে আমার মামা বাড়ি থেকে নদীটা হচ্ছে ওই 100 থেকে 200 মিটারের মধ্যে, মানে একদমই কাছে। তো নদীতে আগে তো ছিল না, কিন্তু এখন কুমিরের পুরো মানে কি বলবো উপদ্রব শুরু হয়ে গেছে গত বছর বা তার আগের বছর থেকেই, কিন্তু গত বছরে একটু বেশি ছিল। কিন্তু এই বছরে মার্চের দিকে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে ওখানকার গ্রামের বাচ্চারা কি করে, নদীতেই চান করতে যায় জোয়ার যখন আসে। তো সেই সূত্রে কয়েকটা বাচ্চা ওখানে চান করছিল, ওই নদীতেই খেলাধুলা করছিল। তো কুমির এসে তাদের মধ্যে একটা বাচ্চাকে টেনে নিয়ে যায় এবং মানে তাকে তার বাবা মার সামনে, মানে অনেকটা দূরে গিয়ে, আমি ওই ভিডিওটা আমার কাছে আছে, তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা দেখো কি মর্মান্তিক দৃশ্য। মানে তাদের সামনে তাকে উলট পালট করে তাকে মানে হাত পা সব ভেঙে কামড়ে যাই হোক। তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। আর এই যে বললাম বন্যা ঢুকে গেছে, মানে যে জমিতে বন্যা ঢুকে গেছে, বন্যার জলের যে আগে কী করতো মানুষরা, বন্যা ঢুকলেও কিছু একটা ওই মানে বন্যার জল একটু কমলে, মানে হাঁটু পর্যন্ত যখন কমতো, তো তার মধ্যে দিয়েও তারা কিছু একটা উপায় খুঁজে বার করতো। কিন্তু এখন হাঁটু পর্যন্ত জল হলেও তারা কিছু করতে পারছে না। তার কারণ হচ্ছে যে জমিতে যেহেতু নদীর জলটাও পুরো ঢুকে গেছে, কুমিরেরও পুরো উৎপাত শুরু হয়ে গেছে, যার জন্য ওরা ওইদিকে আর যেতেও পারছে না। তো মানে এটাই বলতে চাইছি যে বন্যাটা শুধু একটা ক্ষতিগ্রস্ত কারণ নয়, বন্যার সাথে কুমিরেরও উৎপাত, মানে বিপর্যস্ত এই দৃশ্যগুলো, মানে এইসব
কথাগুলো একেরম মানে মনে একটা কষ্ট আনে যে আহারে কীভাবে ওরা দিন কাটাচ্ছে। তো যাই হোক, আমার কাছে ভিডিওটা আছে, আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। আর তো চলো আবার একটু পরে দেখা করছি, যখন চা করব তখন তোমাদের সাথে দেখা করব। বন্ধুরা, সন্ধেবেলায় একটু মাকে বললাম একটু পকোড়া বানিয়ে দিতে, কারণ বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, তাই মা আবার সঙ্গে সঙ্গে গিয়ে একটু ডালের পকোড়া বানিয়ে দিল। তোমরা দেখে বলো তো কেমন লাগছে দেখতে, দারুণ হয়েছিল খেতে। হ্যালো বন্ধুরা, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ওই যে আমাদের গ্রামের ব্যাপারটা যেটা হয়েছিল, যে কুমিরটা ওই বাচ্চাটাকে নিয়ে গেছিলো, তো সেটা মানে এত বড়ই হয়েছিল ব্যাপারটা যে মিডিয়া এসে গেছিলো, মিডিয়া কভার করেছিল। তো আমার কাছে আছে, কিন্তু ওটা লিঙ্কের সাথে আছে, যে মানে লিঙ্কটা টিপলে আমি ওই নিউজটা পুরোটা তোমাদের দেখাতে পারতাম, কিন্তু আমি জানি না লিঙ্কটা কিভাবে শেয়ার করে, বা লিঙ্কটা এখন আমার শেয়ার করা উচিত কি না আমি জানি না। তবুও ওইখান থেকে আমি তোমাদের জন্য স্ক্রিনশট তুলে মেন জিনিসগুলো, মানে মেন জিনিস মানে আর কি পুরো ভিডিও থেকে যেগুলো স্ক্রিনশট তুললে তোমরা বুঝতে পারবে, সেই রকম কয়েকটা স্ক্রিনশট তুলে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো, খুবই প্যাথেটিক ব্যাপারটা। তো আরও ভিডিওসগুলো আছে, মানে ওদের বাবা মারা ওই আর্তনাদের, মানে ওই কান্নার আওয়াজ অনেক কিছু আছে, কিন্তু আমি ওগুলো দিতে চাইছি না। তো যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা বাদে বলি বন্ধুরা, আমি এই খাওয়া দাওয়া সেরে তোমাদের সাথে কথা বলতে এলাম। তোমাদের আমি কমেন্টগুলো পাচ্ছি আমার পোস্টে, আমার রিলসে, সব পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। তোমাদের সাথে এই সারাদিন কথা বলে আমার খুব ভালো লাগছে, তোমাদেরকে রিপ্লাই করেও আমার খুব ভালো লাগে। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারটিকে আমি আরও অনেক বড় করতে চাই। তো এই আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে পুরোপুরি আমার ভিডিওগুলিকে দেখো। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থেকো। যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার এই পেজটিকে ফলো করে দিও বন্ধুরা। যারা নতুন আমাকে দেখছো ফেসবুকে বা ইউটিউবে, তাদের আমি অনেক অনেক করে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, চলো, এটাই ছিল আজকের এই ছোটোখাটো ব্যাপার। বৃষ্টির কথা একটু বলি তোমাদের। বৃষ্টির যেটা বলেছিলাম, আমাকে অ্যালার্ট এসেছিল মোবাইলে মেসেজে। তো ওই রকমভাবে বৃষ্টি হয়নি, কিন্তু হয়েছিল বৃষ্টি। ঝড়টাও সেরমভাবে হয়নি, কিন্তু হাওয়া উঠিয়েছিল ভালোই। একটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি মেঘের একটা। তো যাই হোক, সেরকম কিছু হয়নি, কিন্তু বৃষ্টি হয়েছিল। কিন্তু আমাদের গ্রামের দিকে অনেক বেশি মানে বৃষ্টি হচ্ছে এখনও, ওদিকে খুবই বাজে অবস্থা, যার জন্য বাবা ভাবছিল যে একবার যাবে মামার বাড়ির দিকে, বাবা মা দুজনেই। তো সেটাও এখন যাওয়া সম্ভব নয়, কারণ জল পুরো উঠে এসছে রাস্তার দিকে। তো মানে গ্রাম থেকে অনেকটাই দূর পর্যন্ত জলটা উঠে এসছে, যার জন্য এখন ওই দিকটা যাওয়াটা সম্ভব নয়। তো যাই হোক, আমি তোমাদের সাথে আবার শেয়ার করব কালকের ছোটোখাটো ব্যাপার নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলি দেখতে থেকো, আমার পাশে থাকো। আমার খুব ভালো লাগে তোমরা যখন আমাকে প্রত্যেকটা জিনিসের জন্য কমেন্ট করছো, আমাকে গাইড করছো। আর গাইডের থেকেও বলবো যে যদি আমার ভিডিওগুলিতে দেখে মনে হয় যে এই জিনিসটা ইমপ্রুভ করলে আরও ভালো হবে, তাহলে প্লিজ আমাকে জানিও, আমি সেগুলো নিশ্চয়ই ইমপ্রুভ করব। তো চলো বন্ধুরা, আজ তাহলে এখানেই থাকি, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।